দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে ওড়িশার বালাসর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঝাড়খণ্ড ও বাংলাদেশে জোড়া ঘূর্ণাবর্ত। নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। কাল বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে। পরশু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বেশি সম্ভাবনা জলপাইগুড়ি, মালদা এবং উত্তর দিনাজপুর জেলাতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং জেলাতে। ওপরের দিকের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হবে পার্বত্য 2 জেলাতে। দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। হোয়াইট স্প্রেড রেন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে। শনিবার ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকার উপরের দিকের 5 জেলাতে। মধ্যে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ প্রেডিকশন মডেল অনুযায়ী বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভালো পরিমাণ বৃষ্টিপাতের আশা করছেন আবহাওয়াবিদরা। কলকাতা ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি মানে সবসময় ভারী বৃষ্টি হবে এমনটা নয়, তবে কলকাতার 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার এবং শুক্রবার। এই মুহূর্তে যে সিনপটিক ফিচারগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে আজকে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উচ্চতাতে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে, এবং আর একটি চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে সেটা ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার ওপরে। আর এছাড়া আমাদের যে মনসুন ট্রাপ আছে সেই মনসুন ট্রাপ আমাদের উড়িষ্যার বালাসর হয়ে সাউথ ইস্ট ওয়ার্ডস ঝুঁকে ও নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ডুবে গেছে আর কি। আর এই সমস্ত ওয়েদারের জন্য ফোরকাস্ট ওয়েদার হচ্ছে এইরকম। 30 তারিখ আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 31 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ আগস্টে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং 4 তারিখ এবং 5 তারিখ আগস্টে উত্তরবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কোথাও কোথাও হেভি রেনফল এবং থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিং এর ওয়ার্নিং আছে। সেগুলি হলো এইরকম: 30 তারিখ আজকে ভারী বৃষ্টিপাতের ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে নর্থ বেঙ্গলের। এবং থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এর ওয়ার্নিং দেওয়া হয়েছে জলপাইগুড়ি, নর্থ দিনাজপুর, মালদা, বীরভূম, 2টি বর্ধমান জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর। আগামীকাল ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে 2টি মেদিনীপুরে এবং 2টি 24 পরগনা জেলাতে। আগামী পরশু 1 আগস্ট ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিংয়ে, কালিম্পংয়ে, 2টি 24 পরগনায়, 2টি মেদিনীপুর জেলায়, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া এবং ইস্ট বর্ধমান। 1 তারিখে তার মানে কলকাতায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে এই ভারী বৃষ্টিপাতটি কিন্তু আইসোলেটেড। উই শুড নট এক্সপেক্ট that over the entire Calcutta we should have heavy rainfall. Heavy rainfall cannot occur like this. Bankura and East Bardhaman also. 2 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূম এবং কালিম্পংয়ে।
এবং 3 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। আমাদের যে গাণিতিক মডেল আছে বিদেশি ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ প্রেডিকশন, তারা সাজেস্ট করছে যে 1 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে একটা লো প্রেসার ফর্ম হতে পারে, এবং শুধু তাই না, ওটা হয়তো ওর থেকেও আরও বেশি শক্তিশালীও হতে পারে। এবং সেক্ষেত্রে যদি এটা সত্যি হয়, যদি ওদের প্রেডিকশনটা মিলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা 1 তারিখ অনওয়ার্ডস আমরা কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত পেতে পারি। এবং দেখুন, আমরা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েওছি, তাই না? আপনার 1 তারিখে, 2 তারিখে, 3 তারিখে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে দিয়েইছি, এগুলো ভেবেই আর কি। ওকে, থ্যাংক ইউ। সতর্কবার্তা এই মুহূর্তে সতর্কবার্তাতে এইগুলো দিলাম, আমরা এইগুলোই সতর্কবার্তা দিলাম, যে ওয়ার্নিংগুলো, এগুলো মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা এই মুহূর্তে নেই, কারণ এখন তো বে অফ বেঙ্গলে কোনো সিস্টেম নেই। ওটা 1 তারিখটায় যখন আসবে তখন আমরা দিতে পারবো আর কি। আর তাছাড়া যদি কিন্তু এক্সট্রা থাকে, সেটা আপনাদের ওই বুলেটিন আমাদের WS সেকশন শেয়ার করে, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।